কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহর ভাষা, কখনোই নয় ওকে আমি হুতামাতে জ্বালাবো। নবীকে বলছেন, ওমা আদরা কামাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন, হে মানুষ, তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে, ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পুড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম। কিন্তু যদি আমার কলিজাটা একবার পড়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দি। তো আল্লাহ বলছে, আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পুরাবে, তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাঁপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে, হাড়ের মগজা দিয়ে আগুন ধরবে, তোর রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙার হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো, তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মগজ পর্যন্ত আগুনের আগার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়বো না, কখনোই নয়। আমি কোনো একটা ভাইকে এমনি হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার মনে করেন, আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি। আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো। আমার ছোট ভাই ভুল করেছে, আল্লাহ কত জিদে পড়ে গেছে। আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা, চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে। আবার সামনে সামনে কাউকে কারো সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে। পাঁচজনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গোনা। আর চলে গেল যে পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গোনা। এই দুটি গোনা। তিন নম্বর, আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর চার নম্বর গুনাহ হচ্ছে, ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই চারটা গোনাতেই আযাবটা দেয়া হবে। কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস ভাই আমার। আমি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, বাকশক্তি থাকবে কিনা জানি না, অনেক দুর্বল হয়ে গেছে। আজকে মসজিদে দুতলায় উঠতে গার্ড ধরতে হচ্ছে। জি ভাই, এটা বয়স, এটা আপনাদের দোষ নয়, নিজেকে শেষ করেছি বিধায় সকলের কাছে আজকে একটা বড় পরকালের খবর দিলাম। জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা। এ ব্যাপারে আমরা চিন্তা চেতনা করি।
আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি' লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু'। আপনার বাড়িতে মেহমান এলে কি করবেন? এই পানি দে রে, হাত মুখগুলো ধুইলে। তারপর প্রথম খাবার, গ্রীষ্মের সময় হলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, এখন মানুষ দেয়, এক যুগে ছিল শরবত বানিয়ে দিত, এখন ম্যাঙ্গো ফেটি টুটি দিবে। তারপরে চা, পরপর শুরু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জাহান্নামের প্রথম মেহমানদারি হবে, জাহান্নামে মানুষ যখন ঢুকবে ওর প্রথম নম্বর মেহমানদারি হবে, ফেরেশতাতে ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গরম জ্বলন্ত ফুটন্ত আগুনের পানিকে খাওয়ানো হবে। পৃথিবীর 70 গুণ তেজ আগুন। আল্লাহর কসম, আমাকে স্টেজে শুইয়ে দেন, 8-10 জন ধরেলেন, আর একটা পানিকে ফুটন্ত পানি যদি 2 ঢোক খাইয়ে দিতে পারেন কিংবা পাইপ দিয়ে ভরে দেন, 3 মিনিট তো দূরের কথা, মানুষটা 1 মিনিট বাঁচবে না, সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। গরম পানি যদি পেটে ঢুকে যায়, এর থেকে 70 গুণ তেজ গরম পানিকে তার মুখে দিয়ে খাওয়ানো হবে। তারপরে তাকে কি করা হবে? তাকে খাদ্য দেওয়া হবে। ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীরা সব সময় জিৎকার করবে খাবারের কথা। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি', সেখানে কোনো খাবার নাই, রয়েছে শুধু জারি', ঘাস। সেই ঘাসটাই এমন জিনিস, গলায় লেগে যাবে, না ভিতরে না উপরে আসবে, তখন পানির জন্য চিৎকার করবে। ওই অবস্থায় একদিন নয়, দুদিন নয়, 50,000 বছরের দিনের বছর, 1 বছর দাঁড়িয়ে থাকবে, পানি 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 করে। ফেরেশতারা এসে বলবে কি ব্যাপার তোমার? বলে বান্দা, হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন আমার নাম ধরে ডাকছে, বেঈমান কি বলতে চাইছে একবার শুনে আয়। আমি তো ওকে বহুবার ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসেনি, এখন আমার নাম ধরে ডাকছে, দেখ ওরা কি চায়। ফেরেশতা বলবে তোমাকে কি চাই? পানি, সামান্য পানি চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাশশাকা, ওখানে তো কোনো ঠান্ডা পানি বা শরবত নাই, দেওয়া হবে না, শুধু দেওয়া হবে সেই জাহান্নামীরা পুড়ে ঝোলে রক্তের যে নদী বয়েছে, পুঁজ রক্ত, ওই দুর্গন্ধ পানি এনে ওর মুখে দিয়ে দাও। যখন ওটা মুখে দেয়া হবে, সমস্ত কাঁটা, নাড়ি ভুঁড়ি, কলিজা, ফ্যাপসা, তিল্লি যা কিছু আছে গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আবার যেমনকার তেমনি হয়ে যাবে। লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু', সেদিন তাদের ভোকও মরবে না, ভোকও থেকে যাবে, পেটও ভরবে না। যে জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষ আছে। মা বোন মুখ খুলিয়েন না, আর মহিলা ভলেন্টিয়ার যে কটা আছে চুপ করে বসিয়ে দেন। ওরা বেশি চিল্লাইছে, ওরা ভাবছে আজকে আমরা সব থেকে দামি, আর এক মমতা গোটা দেশ জ্বালিয়ে দিলা, 13টা মমতা এখানে রয়েছে। ইয়ে খবিস গোটা পশ্চিম বাংলাটাকে শেষ করে দিলে, কাল সাপের মতো ঢুকেছিল ভিতরে, বোঝা যায়নি এতদিন। চরিত্র আজকে খোলা গেল। তো একটা হচ্ছে ইহকাল, একটা হচ্ছে পরকাল, একটা হচ্ছে দুনিয়া, একটা আখিরাত। এই দুটি কালের 6টা স্তর। এগুলো ফিলোসফি বলছি ইসলামের, ধ্যান দেবেন। ইহকালে 3টি, পরকালে 3টি। একটা উদাহরণ দিব।
আপনি কোনো চায়ের দোকানে গিয়ে বলবেন আমাকে এক কাপ চা দেন, দোকানদার উত্তর দেবে ভাই বানিয়ে দিচ্ছি। সূচনা শুরু হলো চায়ের। আগে সসপ্যানটা চাপাবে, পানি দেবে, দুধ দেবে, চিনি দেবে, চা পাতি দেবে, তারপরে ওটাকে ভালো করে ফুটিয়ে আপনাকে কাপে দেবে। আপনি ওটা আস্তে আস্তে খেয়ে শেষ করে দিয়ে বলবেন কত লাগবে, বলবে 5 টাকা। সূচনা হলো গ্যাসটাকে জ্বালিয়ে, শেষ হলো খাওয়ার মাধ্যম দিয়ে। কিন্তু মাঝে অনেকগুলি কাজ হলো, তা একটা সূচনা একটা শেষ। আলামে আরওয়া যেটাকে বলা হয়েছে আত্মা জগৎ, তার সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে, তার শেষ হবে একদিন। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, আত্মা আর থাকবে না। তারপরে হচ্ছে দেহ জগৎ, মায়ের পেট, এটাও একদিন শুরু হয়েছে। একটা বাচ্চাকে দিয়ে মায়ের পেট দিয়ে আসা শুরু হয়েছে। পারবো না ভাই, আমি ক্ষমা চাইছি, আপনাদের এখানে জালসা করা আমার কঠিন হবে। আপনারা চাটা বন্ধ করেন, নাহলে আমার অসুবিধা আছে। হ্যাঁ, চা খাওয়াচ্ছে। এই লাইট বন্ধ করো, তুমি মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে রেকর্ড করতে হবে না। ওইখানটা ভিড় করে চা নিচ্ছে ওই মেয়েগুলো, ওরাই চিল্লাচ্ছে। আমি আসার সময় দেখেছি পুরুষের ভিতরেও চা দিচ্ছে। হায় আল্লাহ, বিয়ে বাড়িতে জালসা হচ্ছে। আমার একটু ভুল হয়ে গেছে, জিজ্ঞেস করতো মুরসালিমকে যে বিয়ে বাড়িতে না এমনি কোনো জায়গায় জালসা? মসজিদে তো বিয়ে বাড়ি জালসা হচ্ছে। তো সূচনা শেষ, এবার মায়ের পেট শুরু হলো হাবিল কাবিলকে দিয়ে। তার আগে পেটে কোনো সন্তান ছিল না, হাওয়ার পেটে প্রথম সন্তান। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে, আর বাচ্চা হবে না। দুনিয়া একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবর শুরু হয়েছে একজনকে দিয়ে, ওয়াইজাল কুবুর বু'সিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা পাগল, সুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, আবাল বনিতা, কেউ কবরে পড়ে থাকবে না। আল্লাহ বলেছেন সবকে উঠে যেতে হবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, একটা হুঙ্কার মারব, কবরে যা আছে উঠে গিয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবরে কেউ থাকবে না। দাঁড়ান, উনি সুবহানাল্লাহ বলেছেন আর 3 জন হেসেছে, তার মানে ও পাগল। আর যারা হাসছে এরা মানে সুস্থ। যে কটা হাসলো ওই কটাই পাগল। আল্লাহর নামটা নিতে ইচ্ছা হলো না, যে আল্লাহর এমন কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্ষমতা বর্ণনা করলেন এখানে, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমাকে যদি এখন ওই লোকটাকে এখানে এনে বসাতে হয় 1 ঘন্টা লাগবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই, বসেন ভাই। আর আল্লাহ বলছে আমি এত বলবো না, একটা আওয়াজ সমস্ত কবর থেকে উঠবে, আর যে এক জায়গায় জমা হয়ে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ওয়াহিদা, আমি একটা আওয়াজে সমস্ত কবরবাসীকে তুলে এক জায়গায় জমা করে দেব।
সমস্ত কবরবাসী। তাহলে কবর শেষ, কবরে আর কেউ থাকলো না। এবার শুরু হলো কি? কিয়ামত। কিয়ামত চলবে চলবে চলবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলেছে কিয়ামত 2 দিন হবে, 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। সর্ব সাফল্যে সব থেকে মানে অ্যাকচুয়াল মানে সেই দলিল হচ্ছে একদিন হবে। আর সেই দিনটা কত বড় হবে? কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই কিয়ামতটা একদিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। শেষ বিচার যে কার হবে আল্লাহ জানেন। ওই বিচারটা হয়ে যাওয়ার পর আর কিয়ামত থাকবে না, আর পুলসিরাত থাকবে না, আর থাকবে না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, আর থাকবে না নাফসি নাফসি। শুধু জায়গা হয়ে যাবে দুটি, ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। দুটি ঠিকানা থাকবে, একটা ঠিকানার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। 3 নম্বর কোনো ঠিকানা পাওয়া যাবে না। জি, মাত্র দুটি ঠিকানা। এই পৃথিবী, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, সব মায়ানমার আর জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড যা আছে সবকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ দুটি ঠিকানা বানাবেন। কিন্তু অ্যাকচুয়াল হিসাবে বলতে গেলে জাহান্নাম কোনো ঠিকানা নয়। আল্লাহ ভাষা ব্যবহার করেছেন কেন? ওটা শাস্তির জায়গা। সাজা প্রাপ্তরা জাহান্নামে যাবে। যার জিন্দেগির চলনের গোলমাল আছে ও জাহান্নাম যাবে। জাহান্নামে কতদিন থাকবে? ওর যে পরিমাণ গুনাহ আছে ওই মাসুলটা দিতে যেতে হবে জাহান্নামে। ঈমানদারদের এই হালাত হবে। বাকি থাকলো কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক এরা আবাদান আবাদা জাহান্নামে থাকবে। হয়ে গেল আমাদের জিন্দেগির হিসাবটা বললাম। কিন্তু একটা মজার জিনিস দেখেন, 6টা জগৎকে আপনাদেরকে বারবার বুঝাতে চাইছি যাতে করে আখিরাতটা বুঝে আসবে। একটা আলামে আরওয়া, 2 নম্বরে আলামে আজসাম, 3 নম্বরে আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাক, 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরাত। একটা হলো আত্মা জগৎ, তারপরে হলো দেহ জগৎ, তারপরে হলো দুনিয়া জগৎ, তারপরে হলো কবর একটা জগৎ, তারপরে কিয়ামত একটা জগৎ। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে তারপরে জগৎটার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের জগতে 2টি ঠিকানা আছে বন্ধু আমার, একটা নাম হচ্ছে জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামে কিছু লোক সাজা খাটতে যাবে, জেল খাটতে যাবে। তাদের গুনাহ পরিমাণ যখন সাজা হয়ে যাবে আবার তারা ফিরে জান্নাতে পৌঁছাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে একবার ঢুকে যাবে আর জীবনে তাকে মত হবে না, তার বয়সও বাড়বে না, এক জায়গায় থাকবে। ফিহা নাঈমুম মুকিম, সেখানে সমস্ত নিয়ামত বয়স থেকে নিয়ে শরীর থেকে নিয়ে সবগুলো হলো স্থিতিশীল নিয়ামত।
পৃথিবীতে আপনার মন চায় আর না চায়, বিড়ম্বনা কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে বিড়ম্বনা। মন চাইছে না, তাও হচ্ছে। আমার মন চাইছিল এই দাড়িগুলো সাদা হোক, হবে। চোখে কম দেখছি, এখন একটা আয়াত দেখবো, চশমাটা নিতে হচ্ছে। একদিন চশমা পরিনি, আজ পড়ছি। এটা বিড়ম্বনা। আল্লাহ আমাদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে যেখানে দুটি জিনিস আপনার মন চাই, চাই না চাই, মন চাক চাই না চাক, হতেই হবে। বয়সের সাথে সাথে শরীর যেন শিথিলতার দিকে। এই বডিটা 54 বছর ব্যবহার করছি, তার মধ্যে 23 বছর রাত জেগে শেষ করে দিয়েছি। আমি আমার বডির ওপরে জুলুম করেছি। এখন আমার বডি বলছে দুতলা সিঁড়িতে উঠবো না, আমার মন বলছে উঠবো, আমার বডি বলছে আমি পারলাম না, জোর করে তুলিস না। এখন চোখ বলছে আমি আর অত ছোট দেখবো না, তোকে 22, তোকে 50 বছর সার্ভিস দিলাম, আর পারছি না। এর জন্য একটা বড় কথা বলছি, বেটি আমার, যত কটা এখানে মেয়ে বসে আছেন, একদিনে 2 ঘন্টার জন্য আমাকে বাপ মনে করেন। আমি আপনাদের বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। কান করে শুনে লাও বেটি, এই ওসিয়ত গুলো কান করে শুনে লাও। মন চাই চাই না চাই, এমন রাস্তায় আল্লাহ ছেড়েছে, চলতে 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 আমার পথে এগুলো দেখতেই হবে। আমি আসছি বর্ধমান থেকে, মুরসালিন বারবার ফোন করছে, কত দূরে? মোরগ্রাম। আর কত দূর? উমরপুর। এর মন বলছে মোরগ্রাম উমরপুর মানে কাছে গেছে। যখনই উমরপুর পার হলাম, কত দূরে? জঙ্গিপুর ঢুকছি, এই 5 মাথা মোড় থেকে ঘুরে যান, একবারে কাছে গেছেন। এই যে ওর ব্রেন বলছে, আমারও ব্রেন বলছে যে আমি লাইভ লোকেশন দেখছি, আর আমাকে 8 কিলোমিটারের স্ট্যাটাস দিচ্ছে, 7 কিলোমিটার দিচ্ছে, তার মানে কাছিয়ে গেছি। তো আমি আর কত দূরে? চোখ কাজ করছে না, এই কাছিয়ে গেছি কবর। হাত কাজ করছে না, এই কাছিয়ে গেছি। কালোগুলো সাদা হলো আর লয়, এবার ঢুকবো, এবার ঢুকবো। এর জন্যে বেটি, এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়া গ্রামের হলো মাধ্যমিক পাস আছে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। আমাকে কেউ 1 লাখ টাকা দিল, ব্যবসা করে খান, আর বলছে মাসে 2000 করে দিয়েন, 50 মাসে শোধ করিয়েন। এর থেকে বড় উপকার কি হতে পারে? তো আল্লাহ দেন কিস্তিতে। মায়ের পেটে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভুরু, আপনার কিনা চোখের পাতা, চোখের তারা, তারার ভিতরে মণি, এক একটা মণিতে 25,000 করে 50,000 লেন্স বসানো, ক্যামেরা ফিট করে আল্লাহ এই বডিটা দিয়েছেন পৃথিবীতে। যাও, এত বড় নিয়ামত। আল্লাহ যখন নিতে শুরু করে একসঙ্গে নেয় না, চোখ লিবে, দাঁত লিবে, মিজাজ লিবে, পা লিবে, হাত লিবে, প্যারালাইসিস হবে, সুগার ধরবে। আল্লাহ কিস্তি নিতে শুরু করেছে, শেষ কিস্তিতে জানটা নেবে। তৈরি হও। তুমি ওই জায়গায় চলে গেছো যে জায়গায় তোমার পৌঁছানো কথা। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, ও আলকামা বিন হারিস, তুমি ওই ব্যক্তিকে ভয় করো, ওকে তুমি ভয় করো। এই ভব মেলা শেষ হলে যার সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, যাকে বাইপাস করে তুমি পার হতে পারবে না। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন রব যে আমাদের সামনে রয়েছে, একে তুমি ভয় করো। মন মানবে না, মন চাইবে না, যেতে হচ্ছে, উপায় নেই। তাহলে আল্লাহ তার নবীকে বলছেন,
ইয়াসালুনাকা ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি বলেন আল্লাহ, কি বলেন বেটি? আয়াতগুলো পর পর তর্জমা করছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেই কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই। তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে, শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি, 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এসার নামাজটা পড়েছি। একটু মাসে স্টাফ শিক্ষকরা এসে বসেন বসেন চা খান, অনেক দূরে যাবে, বেশিক্ষণ দাঁড়াই নাই। কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে না চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি। আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি, কি একটু দূরে কার নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববেন? মিনিট 2 ঘন্টা 5-7 মিনিট দুরিকাত নামাজে যা লাগে। আল্লাহ বলছেন, তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি, কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে, তোদের পেটে এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি টাকা পয়সা বিল্ডিং বিল্যান্স সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো, গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়া রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো। মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস, আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে। এগুলো সই জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন, কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ভাই ভালো আছেন? জঙ্গিপুর বাড়ি? হ্যাঁ, আমিও তো গেছিলাম জালসায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহু আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নামে চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন
থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেটি, জাহান্নাম কাকে বলে? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضت ثم وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت أبيضت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের উপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন, জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল মিরাজ হবে। এই লাইট গুলো জ্বালাচ্ছিস কেন? ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসেছিল, বাচ্চা ছেলে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত, বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপেজ, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান, আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উযু করেন।
আল্লাহ রসুল উজু করলেন, তো উজুর পানি করছে, আমাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, সাতবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল। এগুলো দেখে যখন ফিরে এলেন তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আমাজান আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। তাহলে আমাজান আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে গরম যে, তো বলছে আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আমাজান আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখলেন? বলেন আমি দেখিনি, আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি, দেখিনি। তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়, তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রসুলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে যেছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখেরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন পৃথিবী থেকে। এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি, তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তা আনন্দ। বিশ্বনবী গেলেন, বিশ্বনবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে, সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পার্টসটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনেলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম। সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছে। ভরবেও। ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেই কিয়ামতের দিনে, সেই কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে,
যেদিন মানুষ নাফসি নাফসি করবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিদামবিহিম ফাসুকান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এখানে জিজ্ঞাসা করছে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে,